মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত গত 4 দিনে নতুন মাত্রা পেয়েছে। যুদ্ধের তীব্রতা বাড়ার পাশাপাশি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে পারমাণবিক হামলার আশঙ্কা। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কিছু ধর্মীয় বিশ্লেষক প্রাচীন ভবিষ্যদ্বাণীর সঙ্গে বর্তমান ঘটনার মিল খুঁজতে শুরু করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হওয়ার পর বিষয়টি গুরুতরভাবে আলোচনায় আসে। বাইবেলের ম্যাথুর একটি অনুচ্ছেদে যুদ্ধ ও গুজবের কথা উল্লেখ করে বলা হয়েছে যে, তোমরা যুদ্ধ ও যুদ্ধের গুজব শুনবে, কিন্তু ভয় পেও না, এসব ঘটতেই হবে, তবে শেষ এখনো আসেনি। জাতির বিরুদ্ধে জাতি এবং রাজ্যের বিরুদ্ধে রাজ্য উঠবে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতি সেই বর্ণনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। একইভাবে ইজেকিয়েলের একটি অনুচ্ছেদে পারস্য শব্দটির উল্লেখ রয়েছে, যা আধুনিক ইরানের প্রাচীন নাম হিসেবে বিবেচিত। সেখানে একটি জোটবদ্ধ সংঘাতের ইঙ্গিত পাওয়া যায় বলে দাবি করেছেন কিছু ভাষ্যকার। এছাড়া থেসালোনিকীয়র একটি অনুচ্ছেদে বলা হয়েছে, শান্তি ও নিরাপত্তার ঘোষণার মধ্যেই হঠাৎ ধ্বংস নেমে আসবে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের এখনই শান্তির সময় মন্তব্য এবং একই দিনে সিরিয়ার দামেস্কের গির্জায় ভয়াবহ হামলার ঘটনাকে তারা এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলিয়ে দেখছেন। এমনকি ঈশাইয়ার একটি ভবিষ্যদ্বাণীতেও দামেস্ক ধ্বংসস্তূপে পরিণত হওয়ার কথা বলা হয়েছে, যা নতুন করে আলোচনায় এসেছে। লিভিং ওয়াটার্স নামের একটি জনপ্রিয় ধর্মীয় প্ল্যাটফর্মও আগেই এমন সতর্কবার্তা দিয়েছিল বলে জানা যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব ব্যাখ্যা মূলত ধর্মীয় দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। অনেক ধর্মতাত্ত্বিকই ইতিহাস জুড়ে এমন ভবিষ্যদ্বাণীকে সরাসরি বর্তমান ঘটনার সঙ্গে মেলানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।